চারটি জিনিস আছে কিন্তু আর কোনো কিছু নাই। নবীজি বলেন মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার কিছুই তার হাত ছাড়া হবে না। তার মানে দুনিয়ার আর কিছু যদি তার নাও থাকে, কিন্তু এই চারটা গুণ আছে, দুনিয়াতে তার আর কোনো অসুবিধা নাই। কয়টা গুণ? এক নম্বরে আমানত, নবীজি বলেন হিফজু আমানাতিন, আমানতের হেফাজত। দুই নম্বর নবীজি বলেন সিদকু হাদিসিন, সত্য কথা। ওয়া হুসনু খুলুকিন, উত্তম চরিত্র। চার নম্বর ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল রিজিক। এক নম্বর নবীজি বলেন হিফজু আমানাতিন, আমানতের হেফাজত। আমানতের হেফাজত করা এটা মুমিনের ভূষণ, মুমিনের সৌন্দর্য। আর আমানতের খেয়ানত করা এটা ভেজাল মুক্ত মুনাফিকের আলামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আপনি উপদেশ দেন, কথা আপনি নসিহত করেন, ওয়াজ করেন, উপদেশ দেন। কেন উপদেশ দিবেন? আল্লাহ তাআলা বলেন ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, কারণ এই উপদেশ মুমিনের জন্য উপকারী। ঠিক কিনা বলেন? একজন যোগ্য মানুষ যখন আরেকজনকে কোনো নসিহত করে, উপদেশ দেয়, অবশ্যই যাকে নসিহত করা হয়, উপদেশ দেওয়া হয়, যেই উপদেশ তিনি দেন না কেন এটা তার জন্য উপকার হয়। যেমন বাবা অনেক সময় সন্তানদেরকে উপদেশ দেয়, দেয় কি দেয় না? এটা করবা, এটা করো না, এটা করা যাবে, এটা করা যাবে না, আদেশ দেন, উপদেশ দেন, নিষেধ করেন। বাবা সন্তানকে উপদেশ দেন, এর মধ্যে সন্তানের জন্য কল্যাণ আছে, উপকার আছে। ওস্তাদ ছাত্রকে উপদেশ দেন, এটা করবা না, এখানে যাবা না, এর মধ্যে ছাত্রের জন্য কল্যাণ আছে। কিনা বলে? সেজন্য উপদেশ তথা নসিহতের মধ্যে আমাদের জন্য কল্যাণ। আল্লাহ তাআলা নিজে উপদেশ দিয়েছেন, ওয়াজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওয়াজ করতে বলেছেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নসিহত মাখা হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করেছি। আমরা ওই হাদিসের আলোকে মুযাকারা করব, আলোচনা করব, কারণ আমি নিজেই উপদেশের মুখাবে, নিজেই নসিহতের মুখাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশগুলো দিয়েছেন, যে ওয়াজ করেছেন, আমরা এগুলা আলোচনা করি যাতে আমরা সবাই আমল করতে পারি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নিজে ওয়াজ করেছেন, অনেক ওয়াজ। পবিত্র কোরআনুল কারীমের বিধান সংক্রান্ত আয়াতের সংখ্যা হলো 500। পবিত্র কোরআনের আয়াতের সংখ্যা কেউ কেউ বলেন 6666 আয়াত, কেউ বলেন 6623 আয়াত। সেটা যাই হোক, 500 আয়াত বিধান সংক্রান্ত। বাকি যে প্রায় 6000-এর অধিক আয়াত, এগুলোর মধ্যে সব ওয়াজ, নসিহত, উপদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন, নবীও ওয়াজ করেছেন, নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। সেজন্য ওয়াজ, নসিহত এটা কিন্তু বহু গুরুত্বপূর্ণ একটা কাজ। যারা ওয়াজ করে এটা নবীওয়ালা কাজ করে, যারা ওয়াজ শুনে এরা সাহাবাওয়ালা কাজ করে। সুবহানাল্লাহ। তাইলে বলেন নবীওয়ালা কাজ যখন করতে হবে, নবীওয়ালা কাজের মধ্যে নবী যেভাবে করেছে আমাদের সেইভাবে করার চেষ্টা করতে হবে। ঠিক কিনা? সেজন্য আফসোস লাগে অনেক সময় যে এই নবীওয়ালা কাজ করতে গিয়ে আজকে আমাদের সমাজে সবাই নয়, কিছু মানুষ এই কাজটাকে এমন এক অবস্থা বানায় বলছে, অনেকে রং তামাশা, গান, সঙ্গীত এগুলা এখানে বসে করে। নবীজি কোনদিন গান গাইছে? জোরে বলেন, নবীজি গান গেয়েছেন? কিন্তু এখানে বসে আমাদের অনেক ভাই হয়তো না জানার কারণে গান গায়। ঠিক কিনা? নবীজি এখানে বসে অতিরিক্ত হাসি ঠাট্টা এগুলা করেন নাই, অথচ আমাদের অনেক ভাই বেহুদা অতিরঞ্জিত হাসাহাসি মজাক করে। আমরাও মজা পাই, আমরাও সেগুলা করি, কিন্তু এর দ্বারা ওয়াজ নসিহতের হক আদায় হয় না, বরং অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হয়ে যায়। যে উদ্দেশ্যে এই আয়োজন, যে উদ্দেশ্যে এই ব্যয়, যেই উদ্দেশ্যে এই পরিশ্রম,
এখানে আয়োজক, বক্তা, শ্রোতা কিছু ত্রুটির কারণে এই ব্যবস্থাপনাটাই পুরা আল্লাহ তাআলার কাছে অগ্রহণযোগ্য হয়ে যায়, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা যারা কথা বলবো আমাদেরকেও বুঝে শুনে বলতে হবে যে আমি কাজটা করতেছি নবীওয়ালা কাজ, আর আমরা যারা শ্রবণ করব আমাদেরকেও এটুকু খেয়াল রাখতে হবে আমরা করতেছি সাহাবাওয়ালা কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ওয়াজ করেছেন। আমাদের অনেকের অবস্থা এরকম হয় যে সামনে লোক না থাকলে ওয়াজ জমে না, এরকম বলে না অনেকে। এটা যার একটা অভ্যাস, আল্লাহ তাআলা হয়তো সেরকম দিয়েছে, স্বাভাবিক। কিন্তু আমার আপনার নবীজি ওয়াজ করেছেন, প্রতি নামাজের পরে সুযোগ পাইলেই নবী ওয়াজ করেছেন। শুধু তাই না, নবীর সাথে সফরে মাত্র একজন আছে, একজনকেও নবী ওয়াজ করছে, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ অনেক নসিহত ওয়ালা হাদিস পাওয়া যায়, যে নসিহত ওয়ালা হাদিসগুলা নবীজি অনেকের সামনে না, মাত্র একজনের সামনে বর্ণনা করেছে, সুবহানাল্লাহ। অনেক হাদিস আছে। একটা হাদিস আপনাদের শোনায়, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু عن أبي ذر رضي الله تعالى عنه قال لي رسول الله صلى الله عليه وسلم হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন قال لي رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আমার জন্য বলেছেন তথা আমাকে বলেছেন, ইয়া আবু যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইতুমা কুনতা, হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন সর্ব অবস্থায় তুমি আল্লাহ তাআলাকে ভয় করবা। এরপরে নবীজি বলেন, হে আবু যর, যেখানেই থাকো আল্লাহ তাআলাকে ভয় করবা। ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, ও আবু যর, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায় তুমি ভালো কাজ করবা। কেন ভালো কাজ করবা? তামহুহা, কারণ ওই ভালো কাজ মন্দ কাজটাকে মিটায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবানাস সাইয়্যাত, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই কল্যাণ অকল্যাণকে মিটায় দেয়। এরপরে নবীজি বলেন, ও আবু যর, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, আবু যর, তুমি মানুষের সাথে উত্তম আচরণ করবা, ভালো ব্যবহার করবা। এই যে গুরুত্বপূর্ণ নসিহত ওয়ালা তিনটা হাদিস, তিনটা নসিহত নবীজি এই হাদিসের মধ্যে করেছেন। যদি একটু গভীরের দিকে আমরা যাই তাহলে দেখতে পাবো এই হাদিসের মধ্যে যে তিনটা নসিহত করেছেন, একজন মানুষকে আল্লাহর নবী এই তিনটা নসিহতের মাধ্যমে সকল হকের ব্যাপারে সতর্ক করে দিয়েছে। যেমন এক নম্বরে হক আছে আল্লাহ তাআলা। যেই ব্যক্তি আল্লাহকে পরিপূর্ণ ভয় করে সে নিঃসন্দেহে আল্লাহ তাআলার হক আদায় করবে, ঠিক কিনা বলে? নিজের উপরেও নিজের কিছু হক আছে। আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমাকে নিজেকে এবং অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাইলে নিজেকে গুনাহ থেকে বাঁচানো এটা আমার হক, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা এটা আমার হক। গুনাহ থেকে বাঁচার মাধ্যমে নিজের জাহান্নাম থেকে বাঁচানো যায়, কারণ গুনাহ থেকে যে বাঁচতে পারে সে হলো বড় আবেদ। আমরা আবেদ কাকে বলি? আমরা আবেদ বলি যে ফরজ ইবাদতের সাথে সাথে এক্সট্রা তথা নফল অতিরিক্ত ইবাদত বেশি করে। তাহাজ্জুদ, তারাবিহ, ইশরাক অনেক আকারে পড়ে, বেশি বেশি করে পড়ে। মাগরিব থেকে এশা পর্যন্ত শুধু নফল নামাজই পড়ে। ফজরের নামাজের পরে মসজিদে বসে থাকে, সূর্য উদয়ের পর থেকে নিয়ে লম্বা সময় নামাজ পড়ে। আমরা যাদেরকে অতিরিক্ত বেশি ইবাদত করতে দেখি তাদেরকে মনে করি আবেদ। কিন্তু এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। নবীজি বলেন, তুমি নিষিদ্ধ বিষয় থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ নবী বললেন, গুনাহ থেকে যে বাঁচবে সে হলো বড় আবেদ।
একজন আওয়ামী নেশাক তাহাজ্জুদ সব পড়ে কিন্তু তার বাড়িতে পর্দা নাই, এনাকে আবেদ বলা যায়। কিন্তু একজন হারাম কাজ করে না, হারাম থেকে বেঁচে থাকে, অন্যর হক নষ্ট করে না, এক কথায় নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকে, কিন্তু অনেক নফল ইবাদত করে না, সেই ব্যক্তি বড় আবেদ। যাই হোক, আলোচনা অন্যদিকে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তিনটা নসিহত করেছেন, একটা হলো আল্লাহ তাআলার হক ওয়ালা, যে আল্লাহ তাআলাকে সর্বোচ্চ ভয় করবা যেখানেই থাকো না কেন, কারণ যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সর্ব অবস্থায় ভয় করে নিঃসন্দেহে তার চরিত্র দিনের আলোতে যেমন রাতের আধারেও তেমন হয়ে যায়। সে রাতেও মানুষ যখন দেখে না তখন আল্লাহকে যেমন ভয় করে, দিনের বেলা মানুষ যখন তাকে দেখতে পায় অনুরূপ ভয় সে আল্লাহ তাআলাকে করে। 2 নম্বর, নবীজি নিজের হকের ব্যাপারে বললেন যে তোমার যারা গুনার কাজ হইলে, ভালো মন্দ কাজ হইলে সাথে সাথে ভালো কাজ করবা, গুনাহ হইছে সাথে সাথে তাওবা করবা, ভালো কাজ করবা, তাহলে কি হবে? তুমি গুনাহ করছো, তাওবা তোমার জন্য প্রথম ভালো কাজ, এর দ্বারা ওই গুনাহটাকে মিটায় দিবে কে? 3 নম্বরে যেই নসিহতটা নবী করেছেন, ওয়াখালিকিন নাস বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে তুমি উত্তম আচরণ করবা, উত্তম ব্যবহার করবা। উত্তম ব্যবহার শুধু সামনে দেখা হইল, একটু হাসি দিয়া সালাম দিলাম, এটাই শুধু উত্তম ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নয়। এক কথায় মানুষের যত হক আছে, যে তোমার কাছে যেমনটা প্রাপ্য তাকে তুমি তেমনটা দিবা। এর দ্বারা, কর্মের দ্বারা, মুখের দ্বারা, অবস্থানের দ্বারা তুমি মানুষের সাথে উত্তম ব্যবহার করবা। এই হাদিসটা এত গুরুত্বপূর্ণ, অথচ আমার আপনার নবী এই গুরুত্বপূর্ণ 3টা নসিহত হাজার হাজার মানুষের সামনে করেন নাই, বলেন তো কয়জনের সামনে করেছে? মাত্র একজনের সামনে। বুজুর্গানে দিন করেন। এই হাদিসটার শিক্ষা যদি মানুষ জীবনে আমলে পরিণত করে, ও আল্লাহর হক, নিজের ব্যাপারে হক এবং আত্মীয় স্বজন, পরিবার পরিজন, মানুষের হক পরিপূর্ণ আদায়কারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাই হোক, আমি আপনাদের খেদমতে যে হাদিস খানা পাঠ করেছি, মুসনাদ আহমদের সহিহ বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি 4টি গুণ অর্জন করতে পারে, কয়টি গুণ? একটু জবান খুলে বলেন না, কয়টা গুণ? শোনেন, মুরব্বীদেরকে বলতেছেন, আদেশবাচক শব্দ, আমরের শব্দ যেগুলা আদেশবাচক, এগুলা মূলত অর্থ প্রদান করে অবস্থার আলোকে। আমি যদি আমার ছোট কাউরে বলি যে 1 গ্লাস পানি দাও, তাহলে এটা হবে আদেশ। আমি যদি আমার বড়রে বলি যে আমার 1 গ্লাস পানি দেন, এটা হবে অনুরোধ। কথা বুঝতে পারছেন? শব্দ এক, কিন্তু ব্যক্তির কারণে অর্থের মধ্যে পরিবর্তন চলে আসবে। সেজন্য মুরব্বী যারা আছে, আমি তাদেরকে বলতেছি না যে জোরে বলেন, আপনাদের অনুরোধ করতেছি, যদি মন চায় বলবেন, নাহলে বলবেন না, কিন্তু যারা ছোট আছেন তারা একটু জোরে বলবেন। বলা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাওফিক দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা, 4টি জিনিস যদি তোমাদের কারোর মধ্যে থাকে, ফালা আলাইকা, তার আর কোনো কিছু নাই। 4টি জিনিস আছে কিন্তু আর কোনো কিছু নাই। নবীজি বলেন, মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার কিছুই তার হাত ছাড়া হবে না। তার মানে দুনিয়ার আর কিছু যদি তার নাও থাকে, কিন্তু এই 4টা গুণ আছে, দুনিয়াতে তার আর কোনো অসুবিধা নাই। কয়টা গুণ? 4টা। 1 নম্বরে আমার আপনার নবীজি বলেন, হিফযু আমানাতিন, আমানতের হেফাজত। 2 নম্বর নবীজি বলেন, সিদকু হাদিসিন, সত্য কথা। ওয়া হুসনু খুলুকিন, উত্তম চরিত্র। 4 নম্বর ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল রিজিক। 1 নম্বর নবীজি বলেন, হিফযু আমানাতিন, আমানতের হেফাজত। আমানতের হেফাজত করা এটা মুমিনের ভূষণ, মুমিনের সৌন্দর্য। আর আমানতের খেয়ানত করা এটা ভেজাল মুক্ত মুনাফিকের আলামত। তেল আর পানি কখনো এক হয় না, মাঝে মধ্যে
ওই খুলনা টুলনা ওইদিকে যখন বড় বড় জাহাজ ভরে তেল আসে, তেল কয়েকবার এরকম হয়েছে, তেলের ট্যাঙ্কার ফেটে গেছে। যখন ফাটছে, জাহাজ যখন লোড থাকে, জাহাজের তেল যে ট্যাঙ্কারের মধ্যে থাকে ওইটা পানির নিচের দিকে থাকে, ঠিক না? দেখেন ফেটে গেছে নিচে, হিসাবে নিচে চলে যাবে তেল, কিন্তু নিচে যায় না, বুঝতে কোন উপরে বেঁচে গেছে। মানুষজন এই খবর পেয়ে নৌকা নিয়ে নদীর থেকে তেল উঠাইয়া না পরে বিক্রি করছে। পানির সাথে তেল মিশে না। অনুরূপ ভাবে প্রকৃত মুমিনের সাথে মুনাফিকের আলামত মিলতে পারে না। সেজন্য মুনাফিকের কোন আলামত মুমিনের মধ্যে থাকতে পারে না। মুমিনের মধ্যে যদি প্রকৃত মুনাফিকের কোন আলামত পাওয়া যায়, সে অরিজিনাল মুমিন হতে পারে না। কেন পারে না? এই আমানতদারিতা কতটা গুরুত্বপূর্ণ আমার আপনার নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। কত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমানত, অথচ এটার ব্যাপারে আমরা বড় উদাসীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত, মুমিনের আলামত নয়। কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় প্রকৃত মুমিনের আলামত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। যেমন পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের শুরুতে প্রকৃত মুমিনের গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই আয়াতে আল্লাহ তাআলা পাঁচটা গুণ বর্ণনা করার পরে বলেন, এই পাঁচ গুণ যার মধ্যে আছে সে হলো মুমিনুনা হাক্কান, প্রকৃত মুমিন, খাঁটি মুমিন, ভেজাল ছাড়া মুমিন। সুবহানাল্লাহ। আবার পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুন 18 পারার শুরু, আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিন কারা কথা, কিয়ামতের দিন সফলতার মালা কোন মুমিনের গলায় আসবে, লম্বা গুণাবলী আল্লাহ তাআলা আলোচনা করে জানায় দিয়েছেন। অনুরূপ ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন প্রকৃত মুনাফিক কারা। প্রকৃত মুনাফিকের আলামত কি আমার আপনার নবী আমাদের জানায় দিয়েছেন। এক হাদিসের মধ্যে আছে 3টা আলামত, আর এক হাদিসে আরেকটা বাড়ায়া আছে 4টা আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুনাফিকের আলামত হলো ইযা হাদাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে, মিথ্যা কথা বলে। ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইযা দুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক হাদিসে আরেকটা বাড়ায়া আছে, ইযা তাখাসামা ফাজারা। মুনাফিক যখন কারো সাথে ঝগড়ায় লিপ্ত হয়, তর্ক বিতর্কে লিপ্ত হয়, অশ্লীল ফাহিশা কথা বলে, গালিগালাজ করে। মুনাফিকের, প্রকৃত মুনাফিকের 4 আলামত পাওয়া গেল। মিথ্যা বলা, আমানতের খেয়ানত করা, ওয়াদা খেলাফ করা, বকাঝকা করা। এগুলা তো মাশাআল্লাহ অন্য জায়গায় যাই করে, পীরের বাজারে 10 ঘরের লোকজন করে না, করে আমাদের এলাকায় করে। এমন কোন জায়গা পাওয়া যাবে না যে এই অভ্যাসগুলো আমাদের মধ্যে নাই, আল্লাহ হেফাজত করে। অথচ আমরা দাবি করি আমাদের মতো ইমানদার আর কেউ নাই, অথচ মুনাফিকের যে আলামতগুলা পরিপূর্ণভাবে আমাদের মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আফসোসের ব্যাপার, নবীজি 1 নম্বরে বললেন আমানতের হেফাজত করো। আমার আপনার নবী কেমন আমানতদার নবী ছিলেন? আমি আপনি যেই নবীর উম্মত, নবী কেমন আমানতদার ছিলেন? নবুয়তি পাওয়ার আগে আমার আপনার নবীকে কাফেররাই উপাধি দিয়েছে সত্যবাদী আমানতদার। কাফেররা উপাধি দিয়েছে। এরপরে যখন নবীজি নবুয়তির পরে
তাদেরকে যখন আল্লাহর দিকে ডাকা শুরু করলেন, শিরক থেকে ফিরতে বললেন, তাওহীদের দিকে আসতে বললেন, নিজের রিসালাতের কথা জানাইলেন, তখন এই মানুষগুলা যতই উপাধি দিক দুশমন হয়ে গেছে, দুশমন শত্রু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যদিও কাফেররা করত, কিন্তু কোন কাফের আবু জেহেল, উতবা, সায়বা, উবাই ইবনে খালদ তাদের কাছে কিন্তু আমানত রাখতো না। দিনভর বিরোধিতা করত আমার আপনার নবী, কিন্তু সম্পদের নিরাপত্তার জন্য ওই লোকটাই আমানত রাখতো আবার আমার আপনার নবীর কাছে। ওরা খুব ভালো মতো জানতো যে আমরা যতই বিরোধিতা করি না কেন, যতই দুশ্মনী করি না কেন, লোকটার চরিত্র এরকম যে যতই বিরোধিতা করি না কেন সে আমাদের সম্পদ গ্রাস করবে না, নষ্ট করবে না। নিজের ঘরে সম্পদ যত নিরাপত্তা মনে করত, তার চাইতে আমার আপনার নবীর কাছে তাদের সম্পদ সম্মান বেশি নিরাপদ মনে করবে। সুবহানাল্লাহ। অথচ আমরা তো শত্রুকে কেমনে কুপকাত করতে পারি, সুযোগ খুঁজে, ঠিক না? তারা দুশ্মনকে বিশ্বাস করত, নবীকে তো তারা দুশ্মনী মনে করত। তারা তাদের দুশ্মন হিসাবে নবীকে অভিহিত করত, অথচ তাকে বিশ্বাস করত। আর এখন ভাই বাইরে বিশ্বাস করে না, বাপ ছেলেরে করে না, ছেলে বাপকে করে না, স্বামী স্ত্রীকে করে না, স্ত্রী স্বামীকে করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন নিজের ইচ্ছায় নয়, পরিস্থিতির শিকার হয়ে আল্লাহ তাআলার আদেশে। কোন দিন হিজরতের আদেশ আসবে আমার আপনার নবীর জানা নাই। নবীজি কিন্তু প্রস্তুত আছেন, আমাকে আল্লাহ তাআলার আদেশ আসলেই মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে অবস্থান করতেছেন। কাফেররা চূড়ান্ত ষড়যন্ত্র করে ফেললো যে মুহাম্মদকে আর দুনিয়াতে রাখা যাবে না, চতুর্দিক দিয়ে ঘিরে ফেলছে। অবস্থা এমন, আল্লাহর নবীর বাড়ির চতুর্দিক দিয়ে ঘেরা, বের হওয়ার কোনো উপায় নাই। ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আসলো, ও আমার হাবিব, আপনাকে এখন মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করতে হবে। যারাই ঘিরে রাখুক আর যাই রাখুক, আল্লাহু খায়রুন হাফিজা, সর্বোত্তম নিরাপত্তা দানকারী কে? কি বলেন? আল্লাহ। নবীজি হিজরতের উদ্দেশ্যে রওনা হলো, হঠাৎ করে আদেশ আসে। এখন তো আর ওই সময় তো আর আগে জানানোর উপায় ছিল না। আর যদি আগে জানাইতেন যে আমি কিন্তু ওই দিন হিজরত করে যাব, তাহলে বিপদ ছিল কি ছিল না? আদেশ আসছে, বাস্তবায়ন হয়। এখনকার জামানায় যেমন আল্লাহ জানে আগামীতে কি হবে। আগামীতে বলবে যে হাই ভাইরা, সেলফি একটা ভাইরা বলবে, ভাইরা পোস্ট দিয়ে বলবে আমি একটু বাথরুমে যাইতেছি, একটু একটু আবার এসে আমি আপডেট জানাবো। বাথরুম থেকে বার হয়ে এসে বলবে হ্যাঁ এখন আমার খুব ভালো লাগছে। এমন এক অবস্থা হয়েছে, কোথায় যাবে, কি করবে, কি খাবে, কি খাইছে, কই গেছে, পেট খারাপ হয়েছে, এটাও ফেসবুকে না দিলে ভালো লাগে, ঠিক কিনা বলি? অনেক সময় আমাদের এইসব অতিরঞ্জিত কাজের কারণে নিজেরও বিপদ হয়, অপরেরও বিপদ হয়ে যায়, ঠিক কিনা বলে? সেজন্য আমরা এইসব অতি স্যাবলামি কাজ বলে, এগুলো অতি স্যাবলামি। কি কাজ বলেন? অতি স্যাবলামি কাজ। আমাদের ভাষায় বললাম, এ ধরনের কাজ আমরা করব, যেটা আমার প্রয়োজন যতটুকু ততটুকু ব্যবহার করার চেষ্টা করব। এর বেশি যখন যাব, দুনিয়াবি ডিভাইস যেগুলো আছে, ইলেকট্রনিক্স ডিভাইস, আমার প্রয়োজনের অতিরিক্ত যখন আমি যাব, আস্তে আস্তে এটা আমাকে অন্যায়ের দিকে নিয়ে যাবে, গুনার দিকে নিয়ে যাবে। সেজন্য এসব বিষয়ে সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে নবীজি মদিনার উদ্দেশ্যে রওনা হবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার বিছানায় রেখে গেলেন। কারণ কি? আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে যাওয়ার কারণ হলো, নবীজি যখন হিজরতের উদ্দেশ্যে রওনা দিবেন, তখনও নবীজির কাছে কাফেরদের কিছু সম্পদ আমানত ছিল। আল্লাহর নবী বুঝায় দিয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, যথাযথভাবে এই সম্পদগুলা তাদের হকদারের কাছে পৌঁছায়া দিয়া এরপরে তুমি মক্কা থেকে মদিনায় আসবা।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তোমরা আমানতের প্রকৃত হকদার যারা, তাদের কাছে তোমরা তোমাদের আমানত ফিরায়া দাও। যারা আমানতের হকদার, সেটা প্রকৃত হকদারের কাছে পৌঁছায় যায়। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত তার প্রকৃত হকদারের কাছে তোমরা পৌঁছায় দাও। ওই বিপদের সময় যখন ঘরের চতুর্দিক দিয়ে শত্রুরা নবীজিকে হত্যার অপচেষ্টার জন্য প্রস্তুত, অপর দিক দিয়ে আমার আপনার নবী হিজরত করে মদিনায় চলে যাবে, এমন সিচুয়েশন, এমন অবস্থা যদি আমাদের কারো হইতো, আমরা চিন্তা করলাম আমি একা এলাকা সর্বোচ্চ সম্পদ যা আছে সব নিয়েই যাবে, ঠিক কিনা বলেন? অথচ দেখেন এই কঠিন মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমানতের ব্যাপারে কতটা সচেষ্ট আমার আপনার। সেজন্য আমাদের প্রত্যেককে আমানতদার হতে হবে। নবীজি সেই কথাই বললেন, এক নাম্বার হিফযু আমানাতিন, আমানতের হেফাজত। এখন আসেন আমানত বলতে কি বুঝি, কাকে আমরা আমানতদার মনে করি? আমরা আমানতদার বলতে বুঝি আমার কাছে কেউ সম্পদ রাখলো, যথাসময়ে আমি তার সম্পদটা ফিরিয়ে দিলাম, আমি নিজেকে বড় আমানতদার মনে করি, আর মানুষও মনে করে আমি বড় আমানতদার। আমরা মনে করি আমানতের বিষয়টা শুধু সম্পদের সাথে সম্পৃক্ত বিষয়, সম্পদের সাথে শুধুমাত্র সম্পৃক্ত বিষয় আমানতের, তা না। আমানত ব্যাপক জিনিস। এক নাম্বার, সম্পদের মধ্যে আমানত। সম্পদের মধ্যে আমানত কি? একজন আমার কাছে সম্পদ রাখছে, এই সম্পদটা যথাসময়ে তাকে দিয়ে দেওয়াটা, এটা সম্পদের মধ্যে আমানত দায়িত্ব করা হবে, আমানত ফিরায় দেওয়া হবে। শুধু এতটুকু। মনে করেন একজনের বড় ভাই মারা গেছে, বড় ভাইয়ের বাচ্চারা আছে নাবালক, ছোট ইয়াতীম। বড় ভাই মারা গেছে, এখন অভিভাবক সেই ছোট ভাই তথা ইয়াতীম বাচ্চার চাচা। কিন্তু ইয়াতীম বাচ্চা তার সম্পদ গুলা রক্ষণাবেক্ষণ করতে পারবে না, যদিও তার কাছে সম্পদ আছে। এই অবস্থায় অটোমেটিকলি ওই যে চাচা জীবিত আছে, ইয়াতীম বাচ্চার সম্পদ এবং তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব চলে গেল চাচার উপরে। এখন যদি ওই চাচা যথা সময়ে তার ভাতিজাদের সম্পদ গুলা তাদেরকে ফিরায় না দেয়, তাহলে নিঃসন্দেহে এই চাচা আমানতের খেয়ানতকারী হয়ে যাবে। কেউ যদি এমনটা করে, এরকম করে অনেক জায়গায়। ভাই মারা গেছে, ভাইয়ের ছোট ছোট দুইটা বাচ্চা আছে, এই সময় স্বাভাবিক চাচাই তো অভিভাবক, ঠিক না? সে দেখে যে ভাইয়ের সাথে তো আমার জমি একেবারে পীরের বাজারের সাথে লাগানো, যদি এই জমিটা আমি কোনো মতে পুরোটা দখল দিতে পারি, ভাতিজাদেরকে ঘুষ দিয়ে দিলাম, ভেতরে এক জায়গা থেকে কম দামি জমি বেশি করে দিয়ে দিলাম, আর রাস্তার পাশের জমিটা যদি আমি দখল দিতে পারি, নিজের মালিকানা আনতে পারি, তাহলে আমার বেশি লাভ। সে কি করলো? ইয়াতীমের হক নষ্ট করলো, তাই না? দেখেন, কেউ যদি ইয়াতীমের হক তার কাছে যথাযথভাবে ফিরিয়ে না দেয়, চাচার কাছে তো এখন এই সম্পদটা আমানত, কয়টা অপরাধ হবে দেখেন। এক নম্বরে এই চাচা বান্দার হক নষ্ট করবে, কারণ বান্দার হক, ইয়াতীম বাচ্চার সম্পদ গুলা অন্যায় ভাবে দখল দিল, বান্দার হক নষ্ট করবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার হক গুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা রহমত দয়া দিয়ে বান্দা যদি তার হক নষ্ট করে মাফ করে দিবেন, কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এক নম্বরে দেখেন এই চাচা কি করলো? বান্দার হক নষ্ট করলো। দুই নম্বর, ইয়াতীমের সম্পদ অন্যায় ভাবে ভোগ করলো। ইয়াতীমের সম্পদ এটা সম্পদ নয়, এটা হলো আগুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা অন্যায় ভাবে ইয়াতীমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, সে তার পেটকে আগুন দ্বারা ভর্তি করে, আর আগুনের ঠিকানা হলো জাহান্নাম।
আল্লাহ তাআলা বলেন ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তাহলে এক নম্বর, কোন চাচা যদি ভাতিজার হক তাকে না দেয়, এক নম্বরে বান্দার হক নষ্ট করা হবে, দুই নম্বরে ইতিমের সম্পদ ভক্ষণ করা হবে, তিন নম্বরে আমানতের খেয়ানত হবে। আপার ক্লাসের তিনটা পাপ। সেই জন্য আমি যদি কোন সম্পদের রক্ষণাবেক্ষণকারী হই, কোন সম্পদ যদি আমার জিম্মায় থাকে, আমার উপরে দায়িত্ব হলো, আমানত হলো ওই সম্পদটা যার যথাসময়ে তার হকটা তাকে ফেরত দিয়ে দেওয়া। খবরদার এইসব সম্পদের দিকে নজর দিব না। কি হবে? এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, কেউ যদি এক বিঘত পরিমাণ জমিন অন্যায়ভাবে দখল দেয়, এক বিঘত পরিমাণ জমি, এই যে এগুলো জানেন কি আপনার? এগুলো দখল দেওয়ার সিস্টেম আছে, আপনি জানেন? এই যে আইল জানেন, মনে করেন আপনি 10 জমিতে আছেন, পাশের জমিওয়ালা কি করবে? আইল কুবাই করবে, আস্তে এসে করবে কি, আইলের নিচের দিক দিয়ে পুকুর, তাহলে মাটিটা হয়ে যাবে এইরকম, এই দিক দিয়ে কেটে দিচ্ছে। এখন এই জায়গায় পাড়া দিলে কি হবে? ভাইয়া জমির মধ্যে চলে যাবে, অটোমেটিক মালিক হয়ে যাবে। এইরকম বাটপারি সিটিংবাজি যারা করছে, কিয়ামতের দিন আল্লাহর নবী বলেন 7 তবক জমিন তার গলার সাথে পেঁচায় দেওয়া হবে। সেজন্য সাবধান, এই ধরনের সম্পদের দিকে আমরা নজর দিব না। আবার আর এক পদ্ধতি আছে আমাদের দেশে, বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পর বাবার সম্পদের মধ্যে ভাইয়েরও হক আছে, বোনেরও হক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই হকটা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিথলু হাযযিল উনসায়াইন। এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। দুনিয়ার কোন আইনের ক্ষমতা নাই যে এই আইনকে পরিবর্তন করে নতুন কোন আইন বাস্তবায়ন করে, এমন ক্ষমতা কারো নাই। ঠিক কিনা বলে? যারা আল্লাহ তাআলার এই বন্টনকে পছন্দ না করে নিজেরা নতুন করে বন্টন করতে চায়, যারা করে, যারা সমর্থন দেয়, সবগুলা বেঈমান। কোন সন্দেহ নাই, সবগুলা বেঈমান। আল্লাহ তাআলা যেটা ওসিয়ত করেছেন সেটা ফরজ হয়ে গেছে, এখানে আর আপিল করার সুযোগ নেই। যেমন দেখেন, এই যে কয়েকদিন আগে প্রদীপ লিয়াকতের ফাঁসি হয়েছে না, ফাঁসির রায় হয়েছে, হয় নাই, বুড়ির বাকি আধারে ওর ফাঁসির শুনানি সিরিয়াল আছে। ওর আগেও তো অনেকগুলো ফাঁসির আসামি আছে, তাদেরটা হবে, এরপরে এটা হবে। ওর ফাঁসির ঘোষণা আসতে মিনিমাম ওই অতীতের হিসাবের আলোকে 2027-28 সাল। এর আগে এর জন্য কত অপশন আছে। ওকে জজ কোর্ট থেকে ওর ফাঁসির রায় দিচ্ছে, ও এখন আপিল করবে হাইকোর্ট। হাইকোর্ট যদি জজ কোর্টের রায় বহাল রাখে, আপিল করবে রাষ্ট্রপতি বরাবর। রাষ্ট্রপতি যদি ক্ষমা করে দেয়, জজ কোর্ট হাইকোর্টের মানে সুপ্রিম কোর্টের রায়ের কোনো ভ্যালু নাই। ওইটা বাদ, রাষ্ট্রপতি ক্ষমা করে দেওয়ার কারণে ওরা বেকসুর খালাস হয়ে যাবে। দেখেন, জজ কোর্ট থেকে জজ যেটাকে নির্ধারণ করে দিলেন, ওখানে কলম ঢোকাইতে পারবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যে জায়গা ফিক্সড করে দিল এটা হবে, ওইখানে কলম দিয়ে সংশোধন করতে পারবে রাষ্ট্রপতি। কিন্তু আল্লাহ তাআলা যেটাকে ফিক্সড করে দিয়েছে সেখানে কলম ঢোকার অধিকার দুনিয়ার কেউ না। সেজন্য সাবধান। এই ধরনের কথা অনেক সময় মুসলমানরাও বোঝে, নারী পুরুষ সমান অধিকারী, জমি জমা সমান করে ভাগ করে দিতে। আল্লাহ তাআলা সমান করেন না, আল্লাহ তাআলা ইনসাফ ভিত্তিক বন্টন করেন। ইনসাফ এক জিনিস, ন্যায় বিচার এক জিনিস, আর সমান আর এক জিনিস। অনেক সময় সমান করতে গিয়ে জুলুম হয়ে যায়। আপনি মনে করেন বিয়ে বাড়ি খেতে গেছেন কমিউনিটি সেন্টারে, এমন এক সিস্টেম হয়েছে সিলেট চট্টগ্রামে বেশি, খাইয়া পালাবা কোথায় টাকা না দিয়া, গেটে আটকে আর পালানোর তো জায়গা নাই। এখন ও চিন্তা করে খাইয়া তো টাকা দিতেই হবে। বাপ বেটা গেছে, বাপ এক বয়স ছেলে 4 বছরের বাচ্চা, ও না খাইতে পারলে ওরে নিয়ে যেতে হবে। 1000-এর কম এই জমানায় দেওয়া যায় না, ইজ্জতের ব্যাপার। এইবার নিজেও যা নেয়, পোলারেও তাই দেয়। 4 বছরের বাচ্চা এক মুরগির ঠ্যাংই তো খাইতে পারবে, নিজেও 250 গ্রাম 7 কেজি গোস্ত নিচ্ছে, ওরেও দিচ্ছে। বাপ বেটা সমান সমান নিতেছে। বলেন তো, ওই বাচ্চার প্লেটে বাপের সমপরিমাণ দেওয়া, ওর উপরে ইনসাফ করা হলো না জুলুম করা হলো? সেজন্য বেশি দিয়েও অনেক সময় জুলুম হয়।
যা ওইদিকে আমি যাবো। তো যাই হোক, এই যে বোনদের সম্পদ, মা বাবা মারা যাওয়ার পরে অনেক ভাই, তখন দায়িত্ব হলো বড় ভাই যিনি থাকবেন এই সম্পদ যথাযথভাবে বন্টন করে দিবেন। কিন্তু ভাই কি করে? ভাই মনে মনে চিন্তা করে, বোনরা যদি সম্পদ না নিতে আসে তাহলে কতই না ভালো হয়, চলতেছে এইভাবে। এখন তো বোনের সম্পদ ভোগ করতেছে ভাই। এবার যখন বোন ভাগনা ভাগ্নি মামার বাড়িতে বেড়াতে আসে, আসার পরে মামা মামি বলে কয়দিন থাকবা? এবার কিন্তু 1 মাস বেড়াইতে হবে। যাই হোক, কিছুদিন পর এইবার বোন একদিন এসে বলে, ভাই আল্লাহ তাআলা তো বাবা মার সম্পদের মধ্যে আমাদেরও একটা হক দিয়েছে, আমাদেরটা দিয়ে দাও। এই কথা বলার সাথে সাথে ভাইয়ের চেহারা এবার একবারে বাংলার পাস হয়ে যায়, পেশার মতো হয়ে যায়। এবার বোন যখন তার হকটা নিয়ে গেল, হক নিয়ে যাওয়ার পর যখন বোন আর ভাগনা ভাগ্নি বেড়াতে আসে, আগে মামা মামি বলতো 1 মাসের কম থাকলে হবে না। এইবার আসার সাথে সাথে বলে যাবা কবে? আসার সাথে সাথে কি বলে? যাইবা কবে? এটা কবে? কয়দিন থাকবা এইসব বাদ দাও, যাইবা কবে এটা আগে বলে। এখন দেখেন, এই যে বোনের হক অনেক ভাই জুলুম করে মেরে খেতেছে, অনেক ভাই মেরে খাচ্ছে, অনেক নামাজি মেরে খাচ্ছে। এই হক তার কাছে আমানত আছে, ওই বোনকে যথাযথভাবে ফিরাইয়া দিতে হবে। যদি না দেয় বান্দার হক নষ্ট হবে, আমানতের খেয়ানত হবে। সেজন্য আল্লাহ তাআলা বলেন যে তোমরা প্রত্যেক হকদারের কাছে তার আমানতকে ফিরাইয়া দাও। সেজন্য লম্বা আলোচনা হয়ে যাবে। সম্পদের মধ্যে আছে আমানত। সম্পদের হকদার যে, তার কাছে যথাযথভাবে যখন ফিরাইয়া দেওয়া হবে, সম্পদের আমানতের আমানত আদায় করা হবে। এরপরে কথার মধ্যেও আছে আমানত। এখন প্রশ্ন হলো, কথা এটা আবার কেমনে আমানত হয়? রাহমাতুল লিল আলামিন নবী জানায় দেন, ইদা হাদাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, ইদা হাদাসার রাজুল, যখন কোন মানুষ কথা বলে, সুম্মা ইলতাফাতা, কথা বলে অথবা এদিকে ওদিকে তাকায় না। আল্লাহর নবী বলেন, কথা বলল এদিকে ওইদিকে তাকাইলো, এই অবস্থা যে ব্যক্তি করলো আর এই কথাগুলা যার কাছে বললো, অটোমেটিক এই কথাগুলা তার কাছে আমানত হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা আপনার কাছে অনেক সময় মানুষ কথা বলে না, আসার সময় আইসা কথা বলে, আবার ডানে বামে তাকায়, পেছনে তাকায়, যে কেউ দেখে কিনা, কেউ আসে কিনা, কেউ শোনে কিনা, ঠিক না? তার মানে বোঝা গেল কথাটা গোপন কথা। সে যেটা বলতেছে আরেকজন শুনলে, জানলে, দেখলে সমস্যা। এখন ওই ব্যক্তির আর বলার দরকার নাই যে হুজুর এটা কিন্তু আপনার কাছে আমানত, ধরে বুঝেন না। অটোমেটিক তার অবস্থার আলোকে বুঝতে হবে যে সে যখন কথা বলতেছে, ডানে বামে তাকাচ্ছে, এদিকে ওদিকে ফিরতেছে, অটোমেটিক কথাটা আমার আপনার কাছে কি হবে বলেন? আমানত। না, আমাদের খাসলত কি জানেন? আমাদের যদি এসে বলে, হুজুর আপনার কাছে এই কথাটা বললাম, হুজুর কথাটা আমানত, কারো কাছে বললেন না। ও কি করলো জানেন? ওর নিজের সর্বনাশ করল। আমারে যখন বললো, হুজুর আপনি কারো কাছে বললেন না, এখন এই কথা আমার আর হজম করা সম্ভব নয়। ডায়রিয়া বলে যেমন পেটের মধ্যে পুট পুট করে না, ভাল লাগে কথা, যখন একটু বাথরুমে যায় আসার পরে একটু ভাল লাগে। এখন ওই কথা আমার ততক্ষণ পর্যন্ত ভাল লাগবে না যতক্ষণ আমি আর একজনকে না বলবো। ঠিকই মসজিদের থেকে নামাজ পড়ে বাইরে গিয়ে বলে, কথা আছে, কি কথা? অমুকে আমার কাছে এই কথাটা কইছে, তোরে কইলাম, তুই কিন্তু কাউরে বলবে। আচ্ছা ঠিক আছে। মসজিদের গেট পার না হইতেই আর একজনের হয়ে গেছে, তো এদিকে আসবি কি? আরে ভাই যা শুনলাম পাওয়া যায়, আরে বড় কোন শোন, আমার অমুকে অমুকের ব্যাপারে এটা কইলো, দেখ কাউরে কইতে না করছে, আমি শুধু তোরে বললাম, তুমি কিন্তু কাউরে বলবে না। মাশাআল্লাহ, বাজার যাইতে যাইতে সব কথা ফজরের সময় বলছে, জোহরের সময় আইসা দেখে যে সব মানুষ মাশাআল্লাহ যাই না গেছে। আমাদের খাসলাতে অনেক সময় দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকে, অনেকে অনেকের পার্সোনাল কথা বলে, গোপন কথা বলে। বন্ধু যতদিন কথাটা গোপন করে ততদিন। একটু বন্ধুর সাথে মনোমালিন্য হয়েছে, এইবার বন্ধুরে সাইজ করার জন্য বলে, এই বেশি কথা বলবি না, জানি কিন্তু কইয়া দিন, ঠিক কিনা বলেন? এভাবে আমরা করবো না, আমাদের খেয়াল রাখতে হবে। স্বামী স্ত্রী গোপনে যে কথাবার্তা হয়, আজকে আধুনিক সমাজ যারা আধুনিক দাবি করে, সভ্য সমাজ দাবি করে, এই সমাজের মধ্যে অসভ্যতা বেশি।
স্বামী স্ত্রী কি আলোচনা করে, কি ব্যবহার করে, কি বলে, সব বন্ধুদের কাছে একেবারে দাঁত কেলকেল করে বলে দেয়। এই কথা গোপন করতে আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রীর মধ্যে যে কথা হবে খবরদার এগুলো বাইরে বলা যাবে না, এটা আমার কাছে আমানত। সেজন্য কথার মধ্যে আছে আমানত। এরপরে নবীজি 3 নম্বরে বললেন সিদুক, 2 নম্বরে বললেন সিদুকু হাদিসিন, সত্য কথা বলতে হবে। আমানতের বিষয়টা আর কয়েকটা বলে শেষ করে নেই। তাহলে 1 নম্বরে আমানত হলো সম্পদের মধ্যে, 2 নম্বরে আমানত হলো কথার মধ্যে, 3 নম্বর আমানত হলো দায়িত্বের মধ্যে। প্রত্যেকটা দায়িত্ব আমানত, যাকে দায়িত্ব দেওয়া হবে তার কাছে আমানত, যে দায়িত্ব নিল সেটাও হবে আমানত। যে কোনো দায়িত্ব, এই যে ইমাম সাহেব ইমামতির দায়িত্ব নিয়েছেন এটা তার আমানত। মাদ্রাসায় শিক্ষকতা নিয়েছেন একজন, এই শিক্ষকতা আমানত। প্রত্যেক জায়গায় তার দায়িত্ব পরিপূর্ণ পালন না করে কেউ যদি পরিপূর্ণ ওজিফা গ্রহণ করে নিঃসন্দেহে আমানতের খেয়ানতকারী হবে। আমাদের অতীতের মানুষেরা কেমন ছিলেন? শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন বার্ধক্যে পৌঁছিয়ে গেছেন, বয়স হয়ে গেছে অনেক, মানুষের যখন বার্ধক্যতাকে গ্রাস করে নেয়, অনেক কিছু করতে মন চাইলেও বয়সের কারণে তারা করতে পারে না। মনে করেন একজন যুবক যৌবনে যখন শক্তি সামর্থ্য থাকে, লম্বা কেরাত দিয়ে নামাজ পড়তে পারে, শীতের রাত্রে উঠতে পারে, কিন্তু একজন অসুস্থ বার্ধক্যজনিত কারণে ঘরে পড়ে থাকা ব্যক্তি বা দুর্বল ব্যক্তি মন চাইলেও এগুলা করতে পারে না। কিন্তু ইসলাম কত সুন্দর, কেউ যদি যৌবনে কোনো ধারাবাহিক ইবাদত করে, সুস্থতার সময় কোনো ইবাদত ধারাবাহিক ভাবে করে, অসুস্থতা জনিত কারণে যদি সে না করতে পারে, অন্তরের মধ্যে আসতে পারে যখন সুস্থ ছিলাম আমি তাহাজ্জুদ পড়তাম, আওয়াবিন পড়তাম, ইশরাক করতাম, নফল ইবাদত করতাম, হায় অসুস্থতার কারণে করতে পারতেছি না, দুর্বলতার কারণে করতে পারতেছি না, তার এই যে করতে পারতেছি না এই আফসোসটারও দাম আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ সুস্থ অবস্থায় যখন কেউ কোন আমল করে, অসুস্থ অবস্থায় যদি না করতে পারে কোনো অসুবিধা নাই, ওই আফসোসের কারণে আল্লাহ তাআলা অটোমেটিক সুস্থ অবস্থার ইবাদতের সওয়াব তার আমলনামায় যোগ করে দেয়। সেজন্য বার্ধক্য অনেক বরকতময় হয় যদি সুস্থ অবস্থাটা কাজে লাগাবে। এজন্য এক হাদিসের মধ্যে আছে, তোমরা সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থতা আসার পূর্বে। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি বার্ধক্যে পৌঁছায় গেছেন, পরিবারের লোকের সংখ্যা বেশি, খরচ বেড়ে গেছে। দারুল উলুম দেওবন্দ থেকে হযরতের ওজিফা হলো 10 টাকা। 10 টাকা যখন ওজিফা ছিল তিনি সুস্থ ছিলেন, সবল ছিলেন। এখন তো বুড়া হয়ে গেছেন, কিন্তু খরচটা বেড়ে গেছে পরিবারে। সবাই খেয়াল করলো যে হযরতের পরিবারের খরচ বেড়ে গেছে ঠিক, কিন্তু হযরতের ওজিফা বাড়ানো হয় নাই। কোনদিন হযরত ওজিফা বাড়ানোর জন্য বলেন নাই। মজলিসে শুরা মিটিং করলো যে হযরতের বেতন বাড়াতে হবে, আপনারা মতামত দেন। সবাই একমত যে হযরতের বেতনটা বাড়ায় দেওয়া কত হবে, কমপক্ষে 15 টাকা। আগে ছিল 10 টাকা, বেতন হয়ে গেল 15 টাকা। আল্লাহর বান্দার বেতন বেড়ে গেছে, ওজিফা বেড়ে গেছে, কিন্তু আল্লাহর বান্দা জানে না। মাস শেষ, হযরতের হাতে ওজিফা দেওয়া হয়েছে, বুঝলে গেছে 15 টাকা। 5 টাকা নিয়ে অফিসে চলে গেছে। কি ব্যাপার, আমার ওজিফা তো 10 টাকা, আপনারা 15 টাকা দিলেন। আমরা হইলে কি করতাম? আমরা এটা যদি এমন হইতো যার বেতন 20,000, 30,000 প্যাকেটে আসছে, কেমনে জায়েজ বানানো যায়? প্রয়োজনে নিজে মুফতি হইয়া এটা জায়েজ বানায়, ঠিক কিনা বলে? প্রথমে আমার হাতে আসার পরে শয়তান তো হাজির হয়ে যেত, আমার এই সব কথা দেওয়া শুরু করে। শয়তান শিখাই দিত, ওইটাই আমার মনের মধ্যে জাগ্রত হইত। শয়তান যদি শোন, এটা তো তুই চাষও নাই, জোরও করস নাই, বাড়া চুরিও করস নাই, প্রেম নেই, যায় এমনি আসে ওইটা হালাত হয়ে গেল। ফতোয়ায় মন গড়া হয়ে গেল, ফতোয়ায় কি হইল? মন গড়া। এইরকম কত না জায়েজ আমরা জায়েজ বানাই খাওয়ার দাম জায়েজ। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি বললেন 5 টাকা বেশি আসছে। অফিস থেকে বলা হলো হযরত বেশি দেওয়া হয় নাই, বরং শুরা কর্তৃপক্ষ ঐক্যমত পোষণ করে আপনার বেতন 10 টাকা থেকে 15 টাকা করেছে, এটা আপনার। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি 5 টাকা ফেরত দিয়ে বলতেছে, শোনো
আমি তো এখন বার্ধক্যে পৌঁছায় গেছি। আগে আমি দায়িত্ব পালন করতে পারতাম, সুস্থ ছিলাম, আমি যথাযথভাবে আমার দায়িত্ব পালন করতে পারতাম, আমাকে 10 টাকা ওজিফা দেওয়া হতো। কিন্তু এখন তো আমি দুর্বল, ইচ্ছা করলেও পারি না। তোমরা তো আমার ওজিফা বাড়াও, বেতন বাড়াও, আমার তো সামর্থ্য নাই। আমার যদি সামর্থ্য থাকতো, আমার 10 টাকা বেতন থেকে আমি আরো 5টা টাকা কমায়া দিতাম। কারণ তোমরা যখন আমার 10 টাকা ওজিফা দিতা, তখন তো আমি সুস্থ সবল দায়িত্ব যথাযথভাবে পালন করতাম। অথচ তাকে এখন 10 টাকাই দিচ্ছ, কিন্তু আমি আগের মতো পারতেছি না। তোমরা উল্টা আরো বেতন বাড়াইতেছ, লাগবে না, যা আছে তাই থাক। সুবহানাল্লাহ। চিন্তা করছেন দায়িত্বের ব্যাপারে ওনারা কতটা সচেষ্ট ছিলেন। শুধু তাই না, সময়ের ব্যাপারে মনে করেন একজনের দোকানে বা অফিসে চাকরি করে, ডিউটি হলো সকাল 8টা থেকে বিকাল 4টা। এই যে 8 ঘন্টা সময়, এই সময়টা মালিক কর্তৃপক্ষ তার কাছ থেকে নিয়ে নিয়েছে। এই সময়টা এখন তার কাছে আমানত। এই যে 8 ঘন্টা সময় সে নিজের কোনো কাজে ব্যয় করতে পারবে না। জরুরত সে ভিন্ন জিনিস, নামাজ পড়বে, খানা দানা খাবে, জরুরত আসবে, কিন্তু ভিন্ন জিনিস। অনেক জায়গায় অনেক অফিসের মাঝে মধ্যে দেখি নামাজ পড়ার সুযোগ দেয় না। এদের মতো নিকৃষ্ট আর কেউ নাই, ঠিক কিনা বলেন? অফিসে নামাজ পড়ার সুযোগ দেয় না, কিন্তু অনেক জায়গায় সুযোগ দেয়, সুযোগ আছে। কি করে জানেন? গেছে জোহরের নামাজ পড়তে, ওযু করে ইস্তেঞ্জা সেরে নামাজ পড়তে 15 মিনিট 20 মিনিট ও এখানে সুযোগ মনে করে 1টার সময় বাইর হয়, ওযু করে নামাজ পড়ে রাস্তায় বাইরে হইয়া বিড়ি সিগারেট পান পুলসা বাইয়া 1 ঘন্টা পরে যায়। অফিস কর্তৃপক্ষ যেহেতু নামাজ পড়ার সুযোগ দিয়েছে, অবশ্যই তাদের অফিসের স্টাফ গুলা ভালো, ঠিক কিনা বলেন? যখন জিজ্ঞাসা করে ভাই কোথায় গিয়েছিলেন, বলে আমি নামাজ পড়তে গেছিলাম। ও কি শুধু নামাজ পড়ছে না, ভিডিও দেখছে। ও ওযু ইস্তেঞ্জা সেরে নামাজ পড়তে ওর যতটুকু সময় লাগতো, এটা অফিস কর্তৃপক্ষের থেকে অনুমতি আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এরপরে উনি যে পান চালাইতে গেছে, চা খাইতে গেছে, বিড়ি টানতে গেছে, ওই সময়টা উনি আমানতের খেয়ানত করেছে। এই সময়ের বেতন উনি মাস শেষে নিবে না? অবশ্যই। সেজন্য দায়িত্ব পরিপূর্ণ পালন না করে যদি বেতন নেয় পরিপূর্ণ, অবশ্যই আমানতের খেয়ানত হবে। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে, কওমি মাদারিসগুলোর মধ্যে এখনো ওস্তাদেরা সর্বোচ্চ সচেষ্ট যে ক্লাসের মধ্যেই জানি ছাত্রদেরকে পড়াটা বুঝায় দেওয়া যায়। যদি কোন উস্তাদ দেখেন ছাত্র ক্লাসের মধ্যে বুঝে নাই, নিজের থেকেই তার পেছনে মেহনত করেন, তাকে আলাদাভাবে বোঝানোর চেষ্টা করেন। ক্লাসের হক আদায় হলো, এরপরেও যদি কোনো ছাত্র না পারে, নিজে ছাত্রটাকে বুঝায় আলাদা ক্লাস করান। কিন্তু অধিকাংশ স্কুলের মধ্যে সিস্টেম হলো, স্যার ঢুকছেন অঙ্ক ক্লাসের মধ্যে, অঙ্ক মুখস্থ করার বিষয় নয়, এটা বুঝবারও বিষয় আছে। বুঝ শক্তি সবার এক নয়, কাউকে 2 বার বললে বুঝে, কাউকে ওই একই জিনিস বোঝানোর জন্য 20 বার বলা লাগে, ঠিক না? যখন স্যার অঙ্ক করছে, বলে তোমরা বুঝছো, সামনে থেকে 5-6 জন দাঁড়ায় গেছে, জি স্যার বুঝতে পারছি, কিন্তু বাকি 20 জন তো বুঝে নাই। পেছন থেকে একজনকে স্যার কি যে কইলেন, কি যে বুঝি নাই, মাশাআল্লাহ এটাও বুঝি নাই। এবার স্যার বলে হ্যাঁ, এভাবে যদি শুধু ক্লাসে থাকো বুঝে আসবে। আগামীকাল সকাল 10টায় খাইবে, সকাল ফজরের নামাজের পরে 7টা থেকে 8টা আমি কোচিং করাই, প্রাইভেট পড়াই, ওই জায়গায় এসে বুঝতে হবে। উনি যদি ক্লাসে সর্বোচ্চ চেষ্টার পরে ছাত্র না বুঝতো, এরপরে উনি ওনাকে প্রাইভেট পড়াইতো, মাস শেষে টাকা নিতে অসুবিধা নেই। কিন্তু উনি ক্লাসের হক আদায় না করে যখন তাকে প্রাইভেট পড়াইতে গেল, নিঃসন্দেহে সে আমানতের খেয়ানত করবো, ঠিক কিনা বলে? মাজহার নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি একজন বুজুর্গ ছিলেন। উনি প্রতি মাসের শেষে সময় হিসাব করে মাদ্রাসা থেকে তিনি ওজিফা নিতেন। ওজিফা একদিন এক ক্লাসের মধ্যে একজন মানুষ ওনার সাথে খুব জরুরি একটা বিষয়ে কথা বলতে আসছে। উনি তার সাথে ক্লাস বন্ধ করে কথা বললেন। কথা বলার পর আবার ক্লাস করাইলেন, সময়টাকে লেখা রাখছে যে আজকের ক্লাস 40 মিনিটের, কিন্তু 10টা মিনিট সময় আমি আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করেছি। মাস শেষে যখন ওজিফা দেওয়া হলো, উনি হিসাব করলেন পুরা মাসে আমি কতদিন ক্লাস করালাম, কত মিনিটের ক্লাস হলো, আর প্রতি মিনিটের জন্য ওজিফা কয় টাকা হয়, কয় পয়সা হয়।
হিসাব করার পর তিনি 10 মিনিটে যেই পরিমাণ ওজিফা হয় অফিসে ফেরত দিয়ে দিলেন। বলা হলো, হযরত কি বেশি হয়ে গেছে নাকি ওইটা? বলে, না বেশি হয় নাই, অমুক দিন অমুক ক্লাসের মধ্যে 10টা মিনিট সময় আমি আমার কাছে ব্যয় করেছিলাম, ওইটা নেওয়া আমার জন্য বৈধ হবে না, এই জন্য এই 10 মিনিটের ওজিফার টাকা আমি মাদ্রাসায় ফেরত দিয়ে দিলাম। আমি যদি আর একটু সামনে যাই, আমার নিজেরই মনে হবে আমি বড় আমানতের খেয়ানতকারী, আর বেশি সামনে যাওয়া যাবে না। ওয়াজ এসে নিজের গাড়ির উপরে আগে যাবে। তাহলে দেখেন, দায়িত্ব আমানত, কথা আমানত, সম্পদের আমানত, রাষ্ট্রীয় দায়িত্ব আমানত, রাষ্ট্রীয় সম্পদ আমানত। মনে রাখতে হবে, দায়িত্ব যত বড় আমানতের কিন্তু খেয়ানতটা তত বড় হয়। একজন মেম্বার যদি আমানতের খেয়ানত করে, তার খেয়ানতের পরিধি হলো ওয়ার্ড ব্যাপী। চেয়ারম্যান যদি আমানতের খেয়ানত করে, তার খেয়ানতের পরিধি হলো ইউনিয়ন ব্যাপী। এমপি সাহেব যদি আমানতের খেয়ানত করে, তাহলে তার খেয়ানতের পরিধি হলো এই আসন ব্যাপী। রাষ্ট্রপ্রধান যদি আমানতের খেয়ানত করে, তার খেয়ানতের পরিধি হলো গোটা রাষ্ট্রব্যাপী। রাষ্ট্রীয় সম্পদ, মেম্বার যদি একটা চুরি করে, মেম্বারের আয়ত্ত ওয়ার্ড একটা গম চুরি করছে, এই গম চুরির দ্বারা ওই গম যাদের হক, তাদের হক নষ্ট হবে, তাদের আমানতের খেয়ানত নষ্ট করা হবে। চেয়ারম্যান যদি একটা করে, তাহলে ইউনিয়নে যত মানুষের হক আছে, একটা গমের দ্বারা চুরি করার দ্বারা গোটা ইউনিয়নের ওই গম যাদের প্রাপ্য ছিল, গমের যারা হকদার ছিল, তাদের হক নষ্ট হবে, আমানতের খেয়ানত। এভাবে রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছে, রাষ্ট্রপ্রধান যে কোনো দেশে যদি রাষ্ট্রের একটা টাকা অপচয় করে, একটা টাকার আমানতের খেয়ানত করে, নিঃসন্দেহে গোটা রাষ্ট্রের সব মানুষের আমানতের খেয়ানত করা হবে। ঠিক কিনা বলেন? সেজন্য দেখেন, আগের মানুষরা দায়িত্ব নিতে ভয় ভয়। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে এরকম একটা কথা আছে যে উনি একবার জানছেন যে ওনারে রাষ্ট্রের কোনো দায়িত্ব দেওয়া হবে, এটা উড়া উড়া যে দেওয়া হতে পারে। উনি যখন বুঝলেন যদি দায়িত্ব দেয় তাহলে তো মুসিবত, উনি রাতের বেলা এলাকা ছেড়ে পালায় চলে আসেন যে রাষ্ট্রের দায়িত্ব নেওয়া যাবে না। আর অথচ এই জামানা এমন এক জামানা, মানুষ রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে। একজন টাকা পয়সা ব্যয় করে নমিনেশন নেয়, কেন কি জানেন? কারণ হইল আগের আমলে যারা রাষ্ট্রের দায়িত্ব নিত, আমানতদার শাসক যারা ছিল, রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে 3 বেলা পেট ভরে খাইতে পারত না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে অবস্থা খারাপ, খানা দানা আগের মতো নাই, অভাবের মধ্যে পড়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে দুনিয়া বিকাশ বাদ দেওয়া লাগছে, রাষ্ট্রীয় ভাতা ছাড়া আর কোনো কিছু নাই, তাদের পরিবার চালানো কষ্ট হয়ে যেত। কিন্তু এই জামানায় মাশাআল্লাহ কোনো মতে মেম্বার হইতে পারলে, 5 বছর মেম্বার থাকতে পারলে, বাকি পরের 15 বছর টেনশন নাই। ঠিক কিনা বলেন? আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। মনে রাখতে হবে, রাষ্ট্রের পক্ষ থেকে মেম্বারের, চেয়ারম্যানের, এমপি সাহেবের, রাষ্ট্রপ্রধানের প্রত্যেকের একটা ভাতা আছে না নাই? এই ভাতার বাইরে একটা পয়সা রাষ্ট্র থেকে যে কোনো ভাবে, অন্যায় ভাবে দখল দিয়ে, যে কোনো অবৈধ পন্থায় কেউ যদি কোনো একটা সম্পদ, একটা টাকা নেয়, নিঃসন্দেহে আমানতের খেয়ানত হবে। ঠিক কিনা বলেন? সেজন্য আমাদের এইসব ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। আর আলোচনা লম্বা নয়, 2 মিনিটের মধ্যে আলোচনা শেষ। এরপরে নবী বললেন, সিদকু হাদিসিন, সত্য কথা বলবে। 3 নাম্বার, হুসনুল খুলুকিন, উত্তম চরিত্রের অধিকারী হবে। 4 নাম্বার, ইফাতুন ফি তুমাতিন, হালাল রিজিক গ্রহণ করবে, হালাল খাবার খাবে। নবীজি বললেন, এই 4টা গুণ যার মধ্যে থাকবে, তার যদি আর কোনো কিছু নাও থাকে, দুনিয়ার কোনো কিছু তার হাত ছাড়া হবে না। কেন হবে না? আমি আপনাদের জিজ্ঞাসা করলে সহজেই বলতে পারবেন। আমার তো দিল বলে, এই 4টা গুণ যার মধ্যে থাকবে, নিঃসন্দেহে সে প্রকৃত একজন মুত্তাকি। না? আর যে মুত্তাকি, তার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহ তাআলাকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা,
এই মুত্তাকি যদি কখন কোনো বিপদ আপদ মুসিবতে পতিত হয়ে যায়, ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার, বের হওয়ার রাস্তা তাকে আল্লাহ তাআলা দেখায় দেয়। শুধু তাই না, ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, মুত্তাকি বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেয় যে মুত্তাকি সেটা কল্পনাও করতে পারে না। আচ্ছা, তাহলে এই 4 গুণ যার মধ্যে থাকবে, 4 গুণ যার মধ্যে থাকবে, তার দুনিয়ার কোনো টেনশন আছে বলেন? রিজিক মানে কি শুধু খাওয়া দাওয়া নাকি, খাবার নাকি? আরে রিজিকের মধ্যে নেক সন্তান অন্তর্ভুক্ত, সম্পদ অন্তর্ভুক্ত, সম্মান অন্তর্ভুক্ত, সুস্থতা অন্তর্ভুক্ত। এক কথায় দুনিয়া আখিরাতে সব কল্যাণ আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন এই 4 গুণের মালিক করে। আমরা প্রথম জানলাম আমানতের ব্যাপারে, এই দ্বীন আমাদের কাছে আমানত, শরীয়ত আমাদের কাছে আমানত। এই সত্য কথা বলতে হবে। 2 নাম্বার, কেন সত্য বলবো? কেন সত্য বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। সেজন্য আমরা কখনো মিথ্যা বলবো না, সত্য বলবো। অনেক মানুষ ধোঁকা দেয়, এটাও কিন্তু এক প্রকারের মিথ্যা। আল্লাহর নবী একদিন বাজারের মধ্যে গেছেন, যায় দেখে একজন লোক ফসলের স্তূপ দিয়ে রাখছে, উপরে শুকনা। নবীজি হাতটা ভেতরে ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে দিয়ে দেখেন ভেতরে ভিজা। কারণ ফসল যদি ভেজা হয় পরিমাণে কম হবে, ওজনে বেশি হবে। আর যদি হালকা হয় বেশি হবে, ওজনেও কিন্তু বেশি হওয়ার জন্য বেশি পরিমাণ লাগবে। নবীজি বললেন, এমনটা কেন করলাম? নবীজি বলেন, মান আশরানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে না। সেজন্য ধোঁকাও এক ধরনের মিথ্যা। আবার দেখেন, অনেক সময় আমরা আমাদের বাচ্চাদের সাথে মিথ্যা বলি। এই ধরনের মিথ্যা আমরা বলবো না। অনেকে আছে, সন্তান অপরাধ করছে, গ্লাস ভেঙে ফেলছে, কাপ ভেঙে ফেলছে। আরে এই সন্তানটা বালেগ হওয়ার আগ পর্যন্ত এর তো আমল নামাই কোনো গুনাহ লেখা হয় না, ঠিক কিনা? একটা গ্লাস ভাঙছে, ওর সগীরা গুনাহ হবে? কিন্তু আমরা কি করি? এই কারণে ও যখন বুঝতে পারছে যে গ্লাসটা ভাঙছি, আমার কাপ বা পিটানি দিতে পারে, আম্মু মায়ের দিতে পারে। কারণ সন্তানেরা মা বাবার চোখের ভাষা বুঝে, চেহারা দেখলে বুঝে যে মা আমার উপরে এখন রাগ নাকি মার মেজাজটা ঠান্ডা। চোখ দেখলে বুঝে ও ভয়ে চলে গেছে সামনে। মা কি করে? বলে এদিকে কিছু বলবো না, এদিকে। বাচ্চা যখন আসছে, কেন আসছে? ওই যে মা বলছে কিচ্ছু বলবো না, এই কথাটা যখন ওর বিশ্বাস হয়েছে, তখন সন্তান মায়ের কাছে আসছে। এবার মার কাছে আসার পরে মা কি করে বলেন? একদিন, 2 দিন, 3 দিন এরকম যখন সন্তানকে বলা হবে, এক সময় সন্তান বলবে না গেলে পিটানি দিলেন। তার মানে কি হলো? আগে আপনার কথা সে বিশ্বাস করতো, এখন আপনাকে সে বিশ্বাস করে না, মিথ্যাবাদী মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন। মহিলার সাথে ছোট একটা বাচ্চা। বাচ্চাটা মহিলার হাত থেকে ছুটে সামনে চলে গেল। এইবার মহিলার হাতের মুখটাকে পাকায়া, মুষ্টি পাকায়া বলতেছে, আব্বু এদিকে আসো, মজা দিব। এবার বাচ্চাটা যখন কাছে আসলো, হাতটা খুলে বাচ্চার হাতের মধ্যে তিনি একটা খেজুর দিয়ে দিলেন। রহমাতুল লিল আলামিন নবী এই বিষয়টা খেয়াল করতেছিলেন। নবীজি এরপরে বললেন, শোনো, তুমি যদি এই বাচ্চার হাতে কিছু না দিতা, অবশ্যই তুমি মিথ্যাবাদী হিসাবে গণ্য হতা। সেজন্য আমরা সর্বদা সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না। যারা ব্যবসা করি, দোকানদারি করি, বিভিন্ন ব্যবসার সাথে জড়িত, মিথ্যা বলবো না, সত্য বলবো, আমানতদারিতা রক্ষা করবো। কারণ সত্যবাদী আমানতদার ব্যবসায়ীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, এরা সাধারণ কোন মানুষ নয়, এরা শহীদ, নবী, শহীদ, সিদ্দিক, শুহাদাদের সাথে তারা অবস্থান করবে। নবীজি বলেন, আত-তাজিরু সুদুকুল আমিন বা'দ নবিয়্যিন সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। সেজন্য আমরা সর্বদা সত্য বলবো। কারণ একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে হাজারো মিথ্যা দরকার, কিন্তু এক সময় মিথ্যার প্রাচীর ভেঙে যায়, সত্য উদ্ভাসিত হয়ে যায়, ঠিক কিনা? এরপরে 3 নম্বরে নবী বলছেন উত্তম আখলাকের কথা, উত্তম চরিত্রের কথা। কেন উত্তম চরিত্রের মালিক হবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন,
আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? আমল গণনা করা হবে না, কত বড় সেটাও দেখা হবে না, আমলের ওজন দেওয়া হবে। নবীজি নামাজের কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন, শোনো, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে ওই আমল যার নাম হলো উত্তম চরিত্র, উত্তম আখলাকওয়ালা আমাদের হতে হবে। আমরা যদি উত্তম চরিত্রওয়ালা হতে চাই, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একটা মানুষের পরিচয় কিন্তু একটা না। একজন মানুষ, সে বাবা হয়, শ্বশুর হয়, বন্ধু হয়, ব্যবসায়ী হয়, নেতা হয়, অনেক পরিচয় থাকে না? প্রত্যেকটা পরিচয়ের মধ্যে উত্তম হতে হবে। যেমন নেতা, সে নেতা হিসাবে আদর্শ নেতা হতে হবে, স্বামী হিসাবে আদর্শ স্বামী হতে হবে, ভাই হিসাবে আদর্শ ভাই হতে হবে, বাবা হিসাবে আদর্শ বাবা হতে হবে, দাদা নানা হিসাবে আদর্শ দাদা নানা হতে হবে, বিচারক হলে তাকে আদর্শ বিচারক হতে হবে। এইরকম কমপ্লিট একটা জীবন যদি চাই আদর্শওয়ালা, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলেন? কেন? কারণ প্রত্যেকটা নবী উত্তম চরিত্রওয়ালা, কোনো সন্দেহ নেই। আমার আপনার নবীর আগে যত নবী আসছেন, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, হযরত আদম আলাইহিস সালাম হতে প্রত্যেকটা নবী উত্তম চরিত্রওয়ালা। কিন্তু আমার আপনার নবী কেমন? রাহমাতুল লিল আলামিন নবী বলেন, বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদান করার জন্য প্রেরণ করা হয়েছে। নবীজি শুধু উত্তম চরিত্রওয়ালা নয়, বরং উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর চারিত্রিক সনদ দুনিয়ার কেউ দেয় না। মনে করেন বড় আলেম, সরকারি প্রয়োজনে তার চারিত্রিক প্রশংসাপত্র দরকার, যাইতে হবে না কাউন্সিলরের কাছে, নাহলে চেয়ারম্যানের কাছে। আপনি যদি যান চেয়ারম্যানের কাছে, দেখা গেল উনি গমচুরি মামলায় জেলে আছে, ওনার কাছে যাইতে হয়েছে আপনার আমার চরিত্রের সনদপত্র আনার জন্য। আমার আপনার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনাকে আমি মহান চরিত্রে অধিষ্ঠ করেছি। আমার আপনার নবীর চরিত্রকে আল্লাহ তাআলা সর্বোচ্চ অবস্থানে অধিষ্ঠ করেছেন, মহান চরিত্রে অধিষ্ঠ করেছেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকেও বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই